নমস্কার বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা প্রশ্ন করি। আজ সকালে যখন আপনি ঘুম থেকে উঠলেন, তখন কি আপনার ঘাড়টা একটু ঘোরাতে অস্বাভাবিক লাগছিল বা ঘাড়ে কোনো ব্যথা যন্ত্রণা হচ্ছে? বা মনে হচ্ছে যেন ঘাড় এবং গলার এই জায়গাটা টান হয়ে রয়েছে? পেশিগুলো ওই জায়গার মনে হচ্ছে যেন একটু শক্ত, টাইট হয়ে গেছে? অনেক সময় আমাদের এমন হয় না যে বালিশ থেকে মাথা তোলার পর মনে হয় যেন ঘাড়ের ভেতরে একটা কারেন্টের শক লাগার মতো অনুভূতি। আর সেই ব্যথাটা অনেক সময়ই নামতে, নামতে একদম হাতের আঙুল পর্যন্ত আসে বা একদম ঝিঁঝি ভাব ধরিয়ে দেয়। আমি এমন অনেক রোগীকে দেখেছি যারা ল্যাপটপের সামনে বসে কাজ করছেন বা সারাক্ষণ মোবাইল দেখতে, দেখতে কাটাচ্ছেন এবং এমন একটা অবস্থায় পৌঁছেছেন যে ঘাড় সোজা রাখাই তাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। এই যে একটা স্ট্যাবিং টাইপের পেন বা ছুরিতে আঘাত করছে এরকম টাইপের যন্ত্রণা, ঘাড়ের মধ্যে একটা আড়ষ্টতা ভাব, রাত্রেবেলা যার জন্য ঠিকমতো ঘুমোতে পারছেন না, এটা কিন্তু কোনো সাধারণ ব্যথা বা যন্ত্রণা নয়। এটা আপনার শরীরের দেওয়া একটা ওয়ার্নিং সিগন্যাল বলতে পারেন। আজ আমি আপনাদের বলবো কিভাবে কোনো পেন কিলার ছাড়াই শুধুমাত্র হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা সম্ভব। আমাদের ঘাড়ের ওই রিজিয়নে যে হাড়গুলো রয়েছে তাদেরকে চিকিৎসা বিজ্ঞানের ভাষাতে সার্ভাইকেল স্পাইন বলা হয়। যখন এই ঘাড়গুলোর মাঝে যে ডিস্ক রয়েছে সেগুলো শুকনো হয়ে যায় বা হাড়ের গঠনগত কোনো পরিবর্তন হয়ে যায়, যাকে আমরা সার্ভাইকেল স্পন্ডেলোসিস বলি, এই কন্ডিশনে কি হয়, ঘাড়ের ওই জায়গাতে স্নায়ু বা যে নার্ভ রয়েছে সেগুলোতে চাপ পড়ে। এই চাপের ফলে যে শুধু ঘাড়ের এই জায়গাতে ব্যথা যন্ত্রণা হয় তা না, মাথা ঘোরা, ভার্টিগোর সমস্যা হয়, বমি বমি ভাব হয়, নজিয়াটিক টেন্ডেন্সি থাকে এবং হাতের আঙ্গুলে মাঝে মধ্যে অবশ ভাব আসে। মূলত আমাদের ভুল পজিশনে বসা এবং শোয়ার কারণেই এই লিগামেন্ট এবং টেন্ডনগুলোতে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়। হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে দেখতে হবে এখানে যে ভিন্ন ভিন্ন জনের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা একই টাইপের হলেও কিছু কিছু ডিফারেন্স থাকে। যেরকম কারো ঠান্ডাতে ব্যথা বাড়ে, কারো গরমে ব্যথা বাড়ে, কারো নড়াচড়া করলে বা সেটাতে মুভমেন্ট করলে ব্যথা যন্ত্রণা কম হয়, আবার কারো নড়াচড়া করলেই চিৎকার বেরিয়ে ওঠে বা তীব্র যন্ত্রণা হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের 7টি আলাদা আলাদা হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যাদের প্রত্যেকেরই সাইন অ্যান্ড সিমটম লক্ষণ আলাদা। তাই প্রত্যেকটি মেডিসিন কিন্তু প্রত্যেকটি লোকের জন্য আলাদা হতে পারে। তাই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন জেনে নিই এবারে সেই সমস্ত ওষুধগুলোর ব্যাপারে। আমাদের প্রথম ওষুধ হলো রাস্টাক্স। এটা আপনাদের অনেকের কাছে একটা পরিচিত ওষুধ এবং এই সমস্যার জন্যই এটা বলা যেতে পারে একদম নিত্য নৈমিত্তিক ইউজ হয়ে থাকে। কিন্তু এর কি কি গুরুত্বপূর্ণ লক্ষণ থাকা অবশ্যই প্রয়োজন। ফার্স্ট, মোশনে অ্যাগ্রাভেশন অ্যান্ড কন্টিনিউ মোশনে অ্যামিলোরেশন। মানে কি, আপনি যখন দীর্ঘক্ষণ ধরুন বসে রয়েছেন, তারপর প্রথম যখন উঠে দাঁড়াতে গেলেন তখন আপনার সব থেকে বেশি কষ্ট, সেই প্রথম হাঁটা চলাটার সব থেকে বেশি কষ্ট। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বা কিছুক্ষণ কাজকর্ম করার পর ব্যথা যন্ত্রণা কমে গেল। অর্থাৎ যখন অনেকক্ষণ বসে আছেন তারপর ওঠার শুরুতেই ঘাড় একদম বাঁকাতে পাচ্ছেন না, নাড়াতে পাচ্ছেন না, ব্যথা প্রচণ্ড বাড়ছে। কিন্তু কিছুক্ষণ হাঁটাচলা করলে বা ঘাড়ের ওই রিজিয়নে নড়াচড়া ব্যায়াম করলে ব্যথাটা আস্তে আস্তে কমে আসে। রাস্টাক্সের পেশেন্টরা মূলত স্থির হয়ে বেশিক্ষণ বসে থাকতে পারেন না। বসে থাকলে এদের আড়ষ্টতা বা স্টিফনেস বেশি হয়ে যায়। বর্ষাকালে বা স্যাঁতস্যাঁতে ওয়েদারে এদের সমস্যা কিন্তু বৃদ্ধি পায়। ঘাড়ের ওপর যদি আপনি গরম কোনো কিছু দিয়ে সেঁক দেন তাহলে কিছুটা আরাম হয়। সাধারণত যারা বিশেষ করে জিমে যদি ভারী ওজন তুলছেন বা বৃষ্টিতে ভেজার পর আপনার ঘাড়ে ব্যথা যন্ত্রণা বাঁধিয়ে ফেলেছেন, তাদের জন্য কিন্তু এটা মহাঔষধ। সুতরাং এই লক্ষণগুলো থাকলে অবশ্যই রাস্টাক্স ইউজ করা যেতে পারে। তবে রাস্টাক্সের সঙ্গে ব্রায়োনিয়া একটি ওষুধ রয়েছে যেটার মূল পার্থক্য রয়েছে, রাস্টাক্সের রোগী নড়াচড়া করলে আরাম পায়, কিন্তু ব্রায়োনিয়ার রোগী নড়াচড়া করলেই অসহ্য ব্যথাতে একদম চিৎকার করে ওঠে। এটাই মূল পার্থক্য রাস্টাক্স এবং ব্রায়োনিয়ার। যদি খুব তীব্র ব্যথা যন্ত্রণা হয় তাহলে রাস্টাক্স 30 পোটেন্সি দিনে 2বার থেকে 3বার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 4 থেকে 5 দিন আপনারা খেতে পারেন। তার মধ্যেই সমস্যা নির্মূল হয়ে যায়। যদি ক্রনিক হয় তাহলে সেক্ষেত্রে রাস্টাক্স 200 পোটেন্সি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খাবেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। দ্বিতীয় ওষুধ হলো আমাদের ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়ার একদম প্রথম এবং প্রধান লক্ষণই হলো অ্যাগ্রাভেশন বাই লিস্ট মোশন, অর্থাৎ যে কোনো ছোটোখাটো নড়াচড়াতেও তার সমস্যা বৃদ্ধি পায় বা বেড়ে যায়। অর্থাৎ আপনার ঘাড় 1 ইঞ্চি নড়লেও ব্যথা যন্ত্রণা কষ্ট কিন্তু বেড়ে যেতে পারে। সে একদম স্থির হয়ে শুয়ে থাকতে বা বসে থাকতে চায়। জল তেষ্টা এইসব পেশেন্টদের খুব বেশি থাকে, একেবারে অনেকটা করে জল পান করেন। এদের শরীরের সব মিউকাস মেমব্রেনগুলো খুবই শুকনো, ড্রাই টাইপের হয়, তাই এনাদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও মাঝে মধ্যেই দেখা যায়। ঘাড় ব্যথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে অনেক সময় মাথা ব্যথা
ব্যথা বা মাথা যন্ত্রণার সমস্যাও এদের কিন্তু থাকে। ব্যথার জায়গায় যদি জোরে চেপে ধরা হয় বা প্রেসার দেওয়া হয় মূলত, তাহলে অনেকটাই আরাম হয়, কিন্তু সামান্য নড়াচড়া সহ্য করতে পারে না। ব্রায়োনিয়া এক্ষেত্রে 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন খাবেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। আমাদের তৃতীয় ওষুধ হলো জেলসিমিয়াম। এর প্রধান লক্ষণ হচ্ছে ঘাড়ে ব্যথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে যদি প্রচুর পরিমাণে মাথা ঘোরার সমস্যা থাকে, অর্থাৎ আপনার ভার্টিগো হচ্ছে এবং চোখের পাতা ভারী হয়ে আসছে এরকম একটা অনুভূতি, তন্দ্রাচ্ছন্ন ভাব, শরীরে এনার্জি নেই, ঝিমুনি ভাব, তবে জেলসিমিয়াম আপনার জন্য 1 নম্বর ওষুধ। বিশেষ করে জেলসিমিয়ামের পেশেন্টরা একটু দুর্বল এবং অবসন্ন টাইপের হন। এদের মধ্যে মাঝে মধ্যে একটা কাঁপুনি ভাব দেখা যেতে পারে। ঘাড় থেকে ব্যথাটা মাথার পিছনের দিকের অংশ পর্যন্ত যায় এবং এই অক্সিপিউট রিজিয়ন হয়ে আস্তে আস্তে ওপরের দিকেও যন্ত্রণাটা আসে। এদের তৃষ্ণা বা জল পিপাসা একদমই থাকে না। রোগী বেশিরভাগ সময়ই শুয়ে থাকতে চায়। মনে হয় কেউ তাকে যদি ধরে না দেয় তাহলে সে পড়ে যাবে বা ব্যালেন্স হারিয়ে ফেলবে। মানসিক দুশ্চিন্তা এবং ভয় কিন্তু এনাদের মনের ভিতরে থাকেই, এবং এই রিলেটেড সমস্যা, মেন্টাল কোনো প্রবলেম থাকলে কিন্তু ঘাড়ে স্টিফনেস, শক্ত হওয়া, সেখান থেকে ব্যথা যন্ত্রণার প্রবলেম হয়, যে ক্ষেত্রে জেলসিমিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। অর্থাৎ যাদের কোনো মানসিক সমস্যা, দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি রয়েছে, তার সঙ্গে ঘাড়ে ব্যথা যন্ত্রণা, তারা কিন্তু জেলসিমিয়াম ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এক্ষেত্রে জেলসিমিয়াম 30 শক্তি সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। কম্পারিজনের মধ্যে যদি আমরা দেখি, রাস্টাক্স ব্রায়োনিয়া মূলত কিন্তু হাড় এবং পেশির ব্যথা যন্ত্রণাতে সব থেকে বেশি কার্যকর বা ওই জায়গাতে বেশি ভালো কাজ করে। জেলসিমিয়াম সেক্ষেত্রে নার্ভাস সিস্টেম এবং মাথা ঘোরার সমস্যা যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। এবারে জেনে নেবো আমাদের পরবর্তী ওষুধ, তার নাম হলো সিমিসিফিউগা বা একে অ্যাক্টিয়া রেসিমোসাও বলা হয়। দুটো নামই কিন্তু একটি ওষুধ। এর প্রধান লক্ষণ হলো ঘাড়ের ওপরের দিকের পেশিগুলোতে প্রচন্ড টাইপের টান, ব্যথা, যন্ত্রণা, শক্ত হয়ে যাওয়া, মনে হয় যেন ঘাড়ের থেকে থেকে এই জায়গাগুলো কাঁধের দিকেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে এটা কাদের জন্য সব থেকে কার্যকর, যারা বেশিরভাগ সময় দিনে বসে টাইপ করার কাজ করেন, নিচু হয়ে পড়াশোনা করেন অনেকক্ষণ ধরে, এনারা মানসিকভাবে একটু বিষণ্ণ টাইপের হন, মনে হয় মাথার ওপর সবসময় যেন কোনো কিছু একটা কালো মেঘ জমে আছে, এবং এনারা কিন্তু খুবই স্পর্শকাতর হন। মহিলাদের যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে ঋতুস্রাবজনিত সমস্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এনাদের জন্য, অর্থাৎ পিরিয়ডসের প্রবলেম রয়েছে, তার সঙ্গে সঙ্গে মহিলাদের ঘাড়ে ব্যথা, যন্ত্রণা, স্টিফনেসের প্রবলেম, তাহলে সেক্ষেত্রে আপনারা সিমিসিফিউগার কথা চিন্তা করতে পারেন। অর্থাৎ এর ক্ষেত্রে পেশিতে খিঁচুনি, টানভাব, মাসকুলার সোরনেস, এটাই কিন্তু প্রধান। জেলসিমিয়ামের ক্ষেত্রে যেরকম আমরা আগে দেখেছিলাম ভার্টিগো মেন প্রধান একটা লক্ষণ, এক্ষেত্রে কিন্তু এই স্টিফনেসটাই প্রধান। সিমিসিফিউগার 30 পোটেন্সি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। আমাদের 5 নম্বর ওষুধ হলো কোনিয়াম ম্যাক। এটা সব থেকে ভালো কাজ করে বয়স্কদের মাথা ঘোরা, ঘাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যা। সবচেয়ে বড় লক্ষণ হলো বিছানায় শুয়ে পাশ ফিরছেন বা ঘাড় মাথা ঘোরাচ্ছেন, তখন আপনার ভার্টিগো বা মাথা ঘুরছে, মনে হচ্ছে যেন ঘর, বাড়ি, ছাদ, সিলিং, ফ্যান সব বনবন করে ঘুরছে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এটা সব থেকে ভালো কাজ করে। তার সঙ্গে কি হয় না, বয়সের সঙ্গে সঙ্গে এনাদের ঘাড়ের এই জায়গার যে হাড়ের গঠনগুলো সেগুলো অনেকটা ক্ষয় হয়ে যায়, এই জন্য ঘাড় খুব শক্ত হয়ে থাকে। এরা যদি রাস্তার দিকে তাকিয়ে থাকেন বা চলন্ত কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকেন তবে মাথা ঘুরে যাওয়ার মতো একটা অনুভূতি হয়। কোনিয়ামের রোগীরা মানসিকভাবে ধীর গতির হন এবং অনেক সময় একাকিত্ব পছন্দ করেন। জেলসিমিয়ামের ক্ষেত্রেও কিন্তু আমরা মাথা ঘোরা, ভার্টিগো বলেছিলাম, সেটা কিন্তু সারাক্ষণই থাকে, কিন্তু কোনিয়ামের মাথা ঘোরা মূলত মাথা নাড়লে, অর্থাৎ মাথার মুভমেন্ট হলে তবেই সব থেকে বেশি হয়। এটা জেলসিমিয়ামের সঙ্গে কোনিয়ামের মাথা ঘোরা বা ভার্টিগোর একটা বেসিক ডিফারেন্স। কোনিয়াম 200 এক্ষেত্রে সপ্তাহে 1 দিনই সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন। এইভাবে 2 সপ্তাহ কন্টিনিউ করলে 1 দিন করে আপনার জন্য কিন্তু যথেষ্ট। আমাদের 6 নম্বর ওষুধ হলো ক্যালমিয়া ল্যাটিফোলিয়া। ব্যথা যদি ওপর থেকে নিচের দিকে যায় তবে ক্যালমিয়া ওষুধটি দুর্দান্ত কাজ করে। ঘাড়ের এই রিজিয়ন থেকে আপনার ব্যথা বিদ্যুৎ গতির মতো মনে হচ্ছে পিঠের নিচের দিকে বা কোমরের দিকে আসছে বা পুরো পিঠে ছড়িয়ে পড়ছে, অথবা আপনার হাতের আঙুল পর্যন্ত একদম ব্যথা যন্ত্রণা চলে আসছে। এবং সব থেকে বড় ব্যাপার, এই ব্যথা যন্ত্রণা হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। হাতের আঙুলে ঝিঁঝি ভাব, অবশ ভাব, নামনেস, এই সেন্সেশনগুলো থাকে। অনেক সময় হৃদরোগেরও আমরা ইতিহাস পেতে পারি এই পেশেন্টদের ক্ষেত্রে। ঠান্ডা বাতাসে কিন্তু এনাদের ব্যথা যন্ত্রণা আবার বেড়ে যায়। রাস্টাক্সে দেখেছিলাম আমরা যেখানে পেশিতে ব্যথা থাকে, ক্যালমিয়া সেক্ষেত্রে সরাসরি নার্ভ এর ব্যথা বা ইলেকট্রিক শক টাইপের ব্যথা যন্ত্রণার কথা
ফলবে। এক্ষেত্রে ক্যালমিয়া 30 শক্তি সপ্তাহে 2 থেকে 3 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন এবং সেটাও 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। আমাদের 7 নম্বর ওষুধ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সমস্যার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা হয়ে থাকে, সেটা হলো ল্যাকন্যান্থাস। টর্টিকোলিস বা ঘাড় বাঁকা হয়ে গেছে, এইরকম ডিফিকাল্ট সিচুয়েশনে চলে গেছে, সোজা করতে গেলে অসহ্য যন্ত্রণা, চিৎকার বেরিয়ে আসছে মুখ দিয়ে, তবে ল্যাকন্যান্থিস হলো আপনার জন্য একদম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। একে বলা হয় রাইনেক বা স্টিফ নেকের জন্য শ্রেষ্ঠ ওষুধ। রোগী একদমই ঘাড় সোজা করতে পারছে না, অর্থাৎ তাকে যদি কোনো দিকে ঘুরে তাকাতে হয় তাহলে পুরো শরীরটাকেই ঘোরাতে হয়। আমরা নর্মালি কি কোনো দিকে তাকাতে গেলে ঘাড় ঘুরিয়ে দেখতে পারি আমাদের বডিকে মুভ না করিয়েও, কিন্তু ল্যাকন্যান্থাসের পেশেন্টকে যদি কিছু দেখতে হয় তাহলে তাকে শুধু ঘাড় ঘোরাতে সে পারে না, পুরো শরীর ঘোরাতে হয়। অনেক সময় দেখা গেছে ডান দিকের সমস্যাতে অর্থাৎ ঘাড়ের ডান দিকে যদি ব্যথা যন্ত্রণা বেশি হয় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করে। ব্রায়োনিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম নড়াচড়াতে কষ্ট হয় ঠিকই, কিন্তু ল্যাকন্যান্থাসে মূলত ঘাড়ের আড়ষ্টতা বা লক হয়ে যাওয়া জন্য বিশেষভাবে পরিচিত বা এইটার মধ্যে ডিফারেন্স। ল্যাকন্যান্থাস এক্ষেত্রে 30 শক্তি সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করলেই যথেষ্ট। সুতরাং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম হোমিওপ্যাথির প্রধান 7টি ওষুধ যেগুলো ঘাড়ের ব্যথা যন্ত্রণা, স্টিফনেস, স্পন্ডাইলাইসিসের সমস্যাতে দুর্দান্ত কাজ করে এবং আপনাদের আরাম দেবে। যদি আমরা ভিডিওর কনক্লুশনে আসি তাহলে দেখা যাচ্ছে নড়াচড়াতে যদি আরাম বোধ হয় তাহলে রাস্টাক্স, নড়াচড়া বা মুভমেন্টে যদি বৃদ্ধি পায় তাহলে ব্রায়োনিয়া, মাথা ঘোরার জন্য জেলসিমিয়াম, বিশেষ করে যদি সারাক্ষণই মাথা ঘোরা থাকে তাহলে জেলসিমিয়াম এবং কোনিয়ামেরও মাথা ঘোরা থাকে কিন্তু সেটা হচ্ছে মাথার মুভমেন্ট বা পজিশন চেঞ্জ করলে, আর হাত অবসলে ক্যালমিয়া এবং ঘাড় যদি একদম স্টিফ হয়ে যায় পুরো শরীর ঘোরাতে হচ্ছে দেখার জন্য কোনো কিছু তাহলে ল্যাকন্যান্থাস। সবশেষে একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই টাইপের সমস্যাগুলো বা স্পন্ডিলাইটিস, স্পন্ডিলাইসিসের সমস্যাগুলো কিন্তু একটু ক্রনিক বা দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।